যোগাযোগের ঘাটতি আর সম্পর্কের অবনতি একই বিষয় নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটা বিষয়ে বরাবরই ভুল করি। অনেকেই মনে করি আমাদের প্রিয়জন বা আপনজনের সাথে দীর্ঘদিন কথা না হলে, যোগাযোগ না হলে সম্পর্ক এখানেই শেষ। কিন্তু বাস্তবতা ভিন্ন। যোগাযোগের ঘাটতি আর সম্পর্কের অবনতি একই বিষয় নয়। জীবনের ব্যস্ততা, কাজের চাপ, দূরত্ব কিংবা সময়ের অভাব, বিভিন্ন কারণে আমরা আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের সাথে সবসময় যোগাযোগ রাখতে পারি না। তাই বলে কি সম্পর্ক এখানেই শেষ? না। একটি সত্যিকারের সম্পর্কের শক্তি প্রতিদিনের ফোন কলে নয়, বরং প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানসিকতায়। এমন অনেক মানুষ আছে যাদের সাথে মাসের পরে মাস কথা হয় না, কিন্তু হঠাৎ দেখা হলে মনে হয় সম্পর্কের গভীরতা, সম্পর্কের উষ্ণতা আগের চেয়ে বেড়েছে অনেক গুণ। তাই যোগাযোগ কমে গেছে বলে কাউকে ভুল বুঝবেন না, কাউকে অযথা দূরে ঠেলে দেবেন না। আগেই বোঝার চেষ্টা করুন, এটি কি সত্যিকারের সম্পর্কের অবনতি, নাকি সময় ও ব্যস্ততার কারণে যোগাযোগের ঘাটতি। তাই যোগাযোগের সাময়িক ঘাটতি মানেই সম্পর্কের মৃত্যু নয়। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, আর যোগাযোগ তাকে আরো সুন্দর করে। আসুন আমরা আমাদের প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়মিত যোগাযোগ করি এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি করি। ভিডিওটি ভালো লাগলে KZA মিডিয়াকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।